সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হবে আপনারা কিভাবে পবিত্র কোরআন শরীফের কভার বা গিলাপ তৈরি করবেন। সাধারণত একটি কোরআন শরীফের মাপ যাহা হবে উপরের অংশে এবং সাইডের অংশে, আপনাদের মাপটা বুঝতে হবে উপরে যত অংশ হবে সেই মাপটা আনুপাতিক হারে তার থেকে দ্বিগুণ, অর্থাৎ যদি 10 হয় সেক্ষেত্রে 20 ইঞ্চি, আর যদি 9 হয় সেক্ষেত্রে 18 ইঞ্চি, যদি 7 ইঞ্চি হয় সেক্ষেত্রে 14 ইঞ্চি। তা আমরা যেটার মাপ নিলাম এটা 10 ইঞ্চি। সেক্ষেত্রে তার মধ্যে একটা কমন নিয়ম আপনাদেরকে বলে দেই, যে আপনারা বাড়িতে বসেই যদি কোরআন শরীফের কভার বানাতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। শুধু একটি মাত্র মাপ ফলো করবেন, যে যেটা যত হবে, যে মাপটা যত ইঞ্চি হবে, যে কোরআন শরীফের মাপ যত হবে আপনারা তত দেবেন। এখানে আরেকটি নিয়ম আপনাদেরকে সহজে করে দেই, যে যত হবে এখানে আমাদের আছে 10 ইঞ্চি, 10 দুগুণ 20 ইঞ্চি স্কোয়ার একটা কাপড়, সেক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি কমিয়ে দেবেন। কমন সূত্রে আপনাদের যত হবে 10 হলে 20, 20-এর থেকে 1 ইঞ্চি কম, মানে মাপের দ্বিগুণের চেয়ে 1 ইঞ্চি করে কম। তো এটা যদি 10 ইঞ্চি, আমি এখানে 10-এর দ্বিগুণ 20 ইঞ্চি হয়, আমি 1 ইঞ্চি মাইনাস দিয়ে এখানে কাটিং করব। সেক্ষেত্রে আপনার মাপটা সুন্দরভাবে বনে যাবে। এবং কীভাবে করবেন দেখুন, আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। যে একটি কাপড় 2 ভাঁজ দিয়ে নেবেন, 10 ইঞ্চি, 10 দুগুণ 20 ইঞ্চি, আবার এদিকে 10 ইঞ্চি, 10 দুগুণ 20 ইঞ্চি। দেখুন একদিকে ডাবল আছে আর একদিকে, দুই দিকেই ডাবল আছে। কাপড়টাকে আপনারা আপনাদের মতো করে যেভাবে মাপটা হবে সেই মাপটাই আপনারা ফলো করবেন। এখানে আমার যে মাপটা আমি নিয়েছিলাম সেটা হলো 10 ইঞ্চি, 10 দুগুণ 20 ইঞ্চি হয়, চতুর্দিকে স্কোয়ার কাপড় একটা। দেখুন সেক্ষেত্রে 1 ইঞ্চি আপনারা কমিয়ে দিবেন। 1 ইঞ্চি যদি আপনি সমানে রাখেন সেক্ষেত্রে একটু ঢোলা হবে, ফিটিং একটু কম হবে। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে যত মাপ হবে তার থেকে দ্বিগুণের 1 ইঞ্চি কম। সেক্ষেত্রে 10 ইঞ্চি হলে 20 ইঞ্চি হয়, 1 ইঞ্চি কমিয়ে দিবেন। যদি 9 ইঞ্চি হয় 18, তাকে 17 ইঞ্চি নেবেন, স্কোয়ার করে নেবেন, চতুর্দিকে সমান। দেখুন স্কোয়ার সাইজের একটি কাপড়কে আপনারা কীভাবে কোরআন শরীফের কভার বানাবেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে A to Z বুঝিয়ে দেব। এই সমস্যার সমাধান করে দেব কিভাবে আপনারা একটা কোরআন শরীফের কভার তৈরি করবেন। এবং আমার এই নিয়মটাকে যদি আপনারা মেনে কোরআন শরীফের কভার বানাতে পারেন সেক্ষেত্রে অনেক সহজে আপনার এই সমস্যার আজকে সমাধান হবে। সম্মানিত ভিউয়ার্সগণ, সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এবং আজকের আমার বিষয়বস্তু কোরআন শরীফের কভার। দেখুন আমি কাপড়টা রেডি করে নিলাম, আমার মাপটা ছিল 10 ইঞ্চি কোরআন শরীফ। সেক্ষেত্রে আপনার 10 দুগুণ 20, আমি 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি, আপনারা 1 ইঞ্চি করে মাপের থেকে 1 ইঞ্চি করে কম নেবেন। দেখুন উপরের অংশটা আমরা একটি পাইপিং করে দেব। পাইপিংয়ের জন্য আমি একটি সাদা কাপড় নিয়েছি, 2টি মুড়ির মধ্যে আমি 2টি পাইপিং বসিয়ে দেব। দেখুন সাদা কাপড়টা আমি 1 ইঞ্চি বা তারও একটু কম করে নিয়ে এলাম, এটা মুড়ির মধ্যে বসিয়ে দিয়ে সেলাই দিয়ে দেবো। দেখুন এবং কীভাবে একটা ফিতা লাগবে, ফিতাটা আমি পরে তৈরি করে দেখাবো। ফিতার মধ্যে একটা ফুল লাগিয়ে দেবেন কীভাবে, সেটাও আমি দেখিয়ে দেবো। কোরআন শরীফ সাধারণত মাপ অনুযায়ী তৈরি করতে হয়, তাই সেক্ষেত্রে আপনার একটা যেহেতু পবিত্র কোরআন শরীফের, সেক্ষেত্রে আপনাদেরকে একটুভাবেই যেন মাপটাকে বুঝেই তৈরি করতে হবে, যাতে করে আপনার কভারটা সুন্দরভাবে ফিটিং হয়। দেখুন আমি 2টি অংশের মধ্যে পাইপিং করে বসিয়ে দেবো। পাইপিংয়ের জন্য আমি বিভিন্ন কালারের কাপড় নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখুন আমি এখানে সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড় দিলে একটু হলো দেখতে খুব সুন্দর দেখা যায়। দেখুন আপনারা কোরআন শরীফের কভার এভাবে যদি এই নিয়ম মাফিক করতে পারেন সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে একটি কোরআন শরীফের কভার বা গিলাপ তৈরি করতে পারবেন। দেখুন পাইপিংটা 2 দিকে হবে, একটি ক্রস সাইডে আর একটি ক্রস সাইড অপোজিট, এই দুটিকে একত্রিত করে কিভাবে আপনারা এইটাকে সৌন্দর্য বৃদ্ধি করবেন, সৌন্দর্যকে করবেন, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব এবং সেলাই করে দেখিয়ে দেব, যাতে করে আপনাদেরকে এই সমস্যার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কাটিং করে দেখে সেলাই করে দেখিয়ে দেব এবং ফিটিং করে দেখিয়ে দেব। আমি আশা করতেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টাকে আপনারা সমাধান করতে পারবেন। কীভাবে সমাধান করবেন, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, কোথাও করবেন না, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন
এবং সেই অনুযায়ী কাজ করবেন। সেক্ষেত্রে কোরআন শরীফের কভার আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। দেখুন আমি দুটি অংশে পাইপিং বসিয়ে দিলাম সাদা কাপড় দিয়ে। দেখুন আঙ্গুলের মাঝ দিয়ে আপনি কাপড়টাকে বসিয়ে দিবেন। দেখুন সম্মানিত দর্শক, জি সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যায়, সবাই যেন উপকৃত হয়। আজকের আমার বিষয় নতুন যে টিউটোরিয়াল আমার সেটা হলো কোরআন শরীফের কভার বা গিলাফ কীভাবে তৈরি করবেন। দেখুন মাপটা আমি আবারও বলি, যাহা মাপ হবে এটা মাপ নেবেন উপরের পাটের, সেই মাপের দ্বিগুণের থেকে 1 ইঞ্চি কম। 10 হলে 20 ইঞ্চি, 20-এর 1 ইঞ্চি কম। 18 যদি হয় 18-র ডবল, 9 হলে 18, 18 থেকে 1 ইঞ্চি কম, সর্বক্ষেত্রে 1 ইঞ্চি আপনার কম নেই। তো দেখুন আমি ফিতেটা তৈরি করবো কীভাবে। ফিতেটা এখানে আমরা 16 বা 17 ইঞ্চি নেবেন, বা তারও যদি কম হয় সেটা সেক্ষেত্রে তেমন কোনো বিষয় না। উপরে পাইপিং বসিয়ে দেওয়ার পর আমি একটা ফিতে তৈরি করে এখানে একটা ফুল লাগিয়ে দেবো, যাতে করে কোরআন শরীফটাকে আপনার ঠিক মতন একটা প্যাচ দিয়ে এটাকে বাঁধন দিয়ে রাখতে পারেন। ফিতেটা কীভাবে তৈরি করবেন দেখুন, সাধারণত একই কাপড় দিয়ে করা যায়, 2 কাপড়ও দেওয়া যায়, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তৈরি হবেন, কোনো সমস্যা নেই। একটি অংশ ফিতের অংশ আমি তৈরি করলাম। দেখুন ফিতেটার মধ্যে আমি একটা ফুল লাগিয়ে দেব। ফুলের আমরা ওই কাপড়ে নিয়ে নিলাম। দেখুন একটা ত্রিকোণ কাপড়কে আপনারা কীভাবে একটা ফুল তৈরি করবেন একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি একটা ফুল কাটিং করলাম, এটা এখন এই ফিতের মাঝখান দিয়ে বসিয়ে দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে একটি ফুল একটি জিনিসকে অনেক সুন্দর করে। দেখুন একটি ফুলের কারণে দেখুন এই কভারটা খুব সুন্দর হবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য যা যা করা সেটা আপনার পার্সোনালভাবে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি কোরআন শরীফের কভার আপনারা তৈরি করবেন। যার প্রথম অংশ আমরা নিয়েছিলাম যে মাপ, সেক্ষেত্রে মাপ অনুযায়ী এটা আমরা তৈরি করতেছি। দেখুন আমি এখন এইটাকে এই ত্রিকোণ যে অংশটাতে ফিতেটা লাগিয়ে দেবো। দেখুন মেশিনটাকে কীভাবে ঘোরাবেন। হ্যাঁ, এখানে আবার সেলাইটাকে টাক বসিয়ে দিবেন ডাবল করে, যাতে করে এটা খুলে যেতে না পারে। দেখুন এটা আমার লাগা হয়ে গেল। এখন আমরা এটাকে কিভাবে ত্রিকোণ করে কভারে পরিণত করব দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন 2 দিক থেকে 2টি পাইপিং বসিয়ে দিলাম এবং এটার মাধ্যমে এখন আমরা ক্রস অংশটাকে কিভাবে লাগাবো। দেখুন একদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন। 2 দিক থেকে সমান করে মাঝ বরাবর আমরা একটা দাগ দিয়ে নেবেন। দেখুন দাগ না দিলেও হবে, আপনারা এটাকে কীভাবে করবেন ত্রিকোণ, এই সাইডটা আবার এদিকে যা মুড়িয়ে যাবে। দেখুন আপনারা এভাবে ধরে সেলাই করে দিবেন, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। এটি সহজ, এর চেয়ে কোনো সহজ নিয়ম নেই, এটি সহজ নিয়ম। কাপড়টাকে ত্রিকোণ তো আমরা আগে করে স্কোয়ার একটা কাপড় যা মাপ হবে তাহার থেকে ডাবলের থেকে 1 ইঞ্চি কমে, সেক্ষেত্রে এটা 10 ইঞ্চি ছিল, আমরা 19 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি কম ডাবলের। দেখুন এটাকে আবার ভাঁজ ত্রিকোণ করে নিয়ে আপনারা এখন সেলাই দেব। দেখুন আমি এখন একটি সেলাই বসিয়ে দেব, আবার এই সাইডে আরেকটি সেলাই বসিয়ে দেবো। এভাবে আপনারা ধরবেন, তাহলে ভুল হবে না, একদম সহজ নিয়মে আপনারা নিজেরাই পাবেন, দেখলেই পাবেন, বুঝতে পারবেন। দেখুন আমি এখন একটি অংশ সেলাই বসিয়ে দেব। আপনারা যত ফিটিং করতে চান না কেন, কোরআন শরীফের মাপটা নিয়ে যত ইঞ্চি হবে তার চেয়ে দ্বিগুণ, সেক্ষেত্রে আপনারা 1-1.5 ইঞ্চি কম নিতে পারবেন, সেক্ষেত্রে টাইট ফিট থাকবে। আর যদি ডাবল নিতে হবে তাকে লুজ হবে, লুজ হলে একটু ঢলবে। এর নিয়ম হচ্ছে যে যা হবে স্কোয়ার সাইজ করতে হবে, যত ইঞ্চি হবে তার থেকে দ্বিগুণ, এবং সেটাকে চতুর্দিকে ওই 1 ইঞ্চি করতে হবে। আমরা এখানে নিয়েছি কাপড়টা 19 ইঞ্চি চতুর্দিকে স্কোয়ার সাইজের। আর আপনার কোরআন শরীফ তৈরি করতে গেলে সবসময় খেয়াল রাখবেন যে স্কোয়ার সাইজের কাপড় লাগবে আপনাদেরকে। যদি 8 ইঞ্চি হয় সেক্ষেত্রে 16 ইঞ্চি চতুর্দিকে 1 ইঞ্চি কম, মানে দ্বিগুণের 1 ইঞ্চি কম করে চতুর্দিকে একই হবে।
যদি 16 হয় এদিকে 16 এদিকে 16, সবসময় স্কোয়ার সাইজের কাপড় আপনারা তৈরি করেন। দেখুন আমি দুই দিকতে সেলাইটা বসিয়ে দিলাম। আমারটা কোরআন শরীফের কভার প্রায় আমি এখন ঘুরিয়ে নেব। দেখুন ঘুরিয়ে নিয়ে বসিয়ে দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা কীভাবে আপনার একটি কভারে রূপান্তরিত হয়ে গেল। দেখুন সেলাইগুলো ঘুরিয়ে দিয়ে কেচির আগাল দিয়ে এটা মানে মুড়িগুলো উঠিয়ে দেবো। দেখুন কেচির আগাল দিয়ে মুড়িগুলো উঠিয়ে দেবেন, সমান হবে। দেখুন কভারটি আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমি পাইপিং বসিয়ে দিয়েছি দুই দিক থেকে, আবার এই দিকে ফিতে বসিয়ে দিয়েছি, ফিতের মধ্যে ঝুল দিয়েছি বা একটা ফুল দিয়েছি। দেখুন এভাবে আপনারা একটি কোরআন শরীফের কভার তৈরি করতে পারবেন। দেখুন আমি এখন বইটিকে প্রতীকী একটি বইকে দেখিয়ে দেবো এটা কীভাবে আপনারা করবেন। দেখুন আমার কোরআন শরীফের কভার তৈরি হয়ে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন এভাবে ঢুকিয়ে দিয়ে এটা আমরা বাঁধন দিয়ে নেব। দেখুন এটা আমি সাধারণত একটি বই নিয়েছি, আপনারা আপনাদের কোরআন শরীফ নিয়ে এভাবে এটা তৈরি করবেন। যেটা মাপ হবে মাপের চেয়ে দ্বিগুণ হচ্ছে কি 1 ইঞ্চি কম। একই যদি 8 ইঞ্চি আর 16 ইঞ্চি, সেক্ষেত্রে 1 ইঞ্চি কম 17 ইঞ্চি স্কোয়ার সাইজ করে নেবেন। এভাবে আপনার বাড়িতে বসেই যে কোথাও আপনি এভাবে একটা কোরআন শরীফের কভার তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবসময় জি সেলাইয়ের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আজকের যে বিষয় কোরআন শরীফের কভার কীভাবে আপনারা তৈরি করবেন, আমি আপনাদেরকে এভাবে যে নিয়মগুলো বললাম এই নিয়মের মধ্যে থেকে আপনারা এটাকে তৈরি করবেন। এটা আমার একটু লুজ হয়েছে, সেক্ষেত্রে আপনারা ওই যে নিয়মটা হলো যে যাহা মাপ হবে তার চেয়ে ডাবল, সেক্ষেত্রে 1 ইঞ্চি আর কম করিয়ে দিবেন। 1 ইঞ্চি কম দিলেই এটা মাপ মতো সুন্দর ফিটিং হবে। দেখুন এভাবে দিয়ে এটা আপনার সেলাই দিয়ে একটু বাঁধন দিয়ে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তার উপর আমি